মানুষ আসলে এটা চায়, অনেক সময় সেটা করে উঠতে পারে না অথবা সেটাতে তার লাক ফেভার করে না। আবার যেটা চায় না সেটাতেও হয়তো বা অনেক সময় সাকসেস হয়ে যায়। এই তো আমি আমার কথাই তোমাদের সাথে শেয়ার করি। আজকে চলো টুকটাক কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করে নিই। সেই স্টুডেন্ট লাইফ থেকে আমি বিজনেস করি, এরপর চাকরি, তারপর আবার বিজনেস, সব কিছু মিলিয়ে আমি লাইফে অনেক কিছুই করেছি। সত্যি কথা বলতে কোনো না কোনো কারণে আমি কোনো কিছু ধরে রাখতে পারিনি, তবে আমি যেটা চাইনি বা যেটাতে আমি একদম প্ল্যানিংই করিনি, দেখা গেছে যে আমি ওটাতেই বেশি সাকসেস। আমার সবসময় শখ ছিল যে একটা বুটিক্স থাকবে, কোনো একটা কিছু করবো, মানে ড্রেস নিয়ে আমার অনেক বেশি প্ল্যানিং ছিল। হোম ডেকোরের কাজও করেছি, কিন্তু দেখা গিয়েছে যে আমি খাবার নিয়ে বেশি সাকসেস। খাবারের কথা বলতে হুট করে প্ল্যানিং ছাড়া বিজনেস করা শুরু করে দিয়েছিলাম। তোমাদের মনে আছে সেই 2021-এর দিকে 20-এর দিকে যখন করোনাকালীন সময়ে হোমমেড ফুডের কিন্তু অনেক বিজনেস সবাই করেছে, তো এর মধ্যে আমি কিন্তু একজন। আমি আমার পেজে এত পরিমাণ সেল করেছি কি বলবো। এটা কিন্তু আমার একদম প্ল্যানিং ছাড়া বা এটা নিয়ে আমার কোনো প্ল্যানিং, কিন্তু সেই স্টুডেন্ট লাইফ থেকে আমার একটাই প্ল্যানিং ছিল যে আমার বুটিক্স নিয়ে কিছু একটা থাকবে বা বুটিক্স নিয়ে আমি কাজ করব। তো ওইটাতে কিন্তু আমি অনেক কাজও করেছি, কিন্তু তেমন একটা না, আমি সাকসেস হইনি বা ধরে রাখতে পারিনি ধরতে গেলে, এটাই বলা যায়। কারণ একবার আমার যখন বেবি হয়েছিল তখনকার পরে আমি আর ওটা নিয়ে কাজ সব কিছু মিলিয়ে দেখা গিয়েছে যে যেটা আমি চেয়েছি সেটাই আমি করতে পারিনি। যাই হোক, আজকে আমি তোমাদের সাথে এই যে একটা বিরিয়ানি শেয়ার করছি, এটা কিন্তু আমার বেস্ট সেলের মধ্যে একটা বিরিয়ানি ছিল। তবে আমি যেটা করেছিলাম আগে কাচ্চি বিরিয়ানি, অনেকদিন ধরে যেহেতু আমার কাচ্চি বিরিয়ানির কোনো প্র্যাকটিস নাই, তাই আজকে আমি পাকিটাই করে নিচ্ছি। মানে মাংসটা আমি আগে রান্না করে নিয়েছি, হাফ কুক করে নিয়েছি, তারপর হচ্ছে আমি চালটা দিয়ে মাংসটা মেরিনেট করার সময় আমি পরিমাণ মতো আদা রসুন, একটা বিরিয়ানি মশলা যেটা আমি নিজে করেছিলাম, সেই সাথে জিরা ধনিয়া গুঁড়া আর একটুখানি মরিচের গুঁড়া, সেই সাথে দিয়েছিলাম টমেটো সস, টক দই, বাদাম বাটা আর হচ্ছে বেরেস্তা। এই তো সব কিছু দিয়ে ভালো করে মেরিনেট করে তারপর হাফ কুক করে নিয়েছিলাম। আর আলুটা আমি আগে সেদ্ধ করে একটু জাফরান কালার দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর রান্না করা মাংসের উপরে লেয়ারে লেয়ারে এখানে কিছুটা বেরেস্তা, কাঁচামরিচ, আলু বোখরা আর সেই সিদ্ধ করা আলুটাও দিয়ে দিয়েছিলাম। আর পরিমাণ মতো চিনি দিয়েছি, জাস্ট একটু ব্যালেন্স করার জন্য। আর যে চালটা নিয়েছিলাম, চালটা ভালো করে ধুয়ে প্রায় 80% কুক করে নিয়েছি। আর কুক করার সময় আমি একটুখানি জিরা আর একটু তেল দিয়েছিলাম। আমি একটু স্মোকি ফ্লেভার চাচ্ছিলাম, সেই জন্য কয়লা দিয়ে একটু ফ্লেভারটা দিয়ে দিয়েছি। আর এ তো চালটা মোটামুটি 80% কুক করে আমি মাংসের উপরে লেয়ারে লেয়ারে আবার দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি চেয়েছিলাম আজকে কাচ্চি করতে, যেহেতু পরিমাণ কম, আবার অনেকদিন আমার হাতের প্র্যাকটিসও নেই, তাই এই পাখিটাই করে নিয়েছি। আর দেখো চালটা দিয়ে তারপর হচ্ছে আমি আবার কাঁচামরিচ দিয়ে এখানে দুধ আর জাফরান মিক্স করে দিয়ে দিয়েছি, সেই সাথে হালকা জর্দার রঙও দিয়েছি, এটা জাস্ট কালারের জন্য। আর ঘি আর বেরেস্তা দিয়ে তারপর আবার দমে দিয়ে দিব। এখানে আমি 5 মিনিট হচ্ছে একদম হাই হিট রেখেছিলাম, তারপর 15 মিনিট আমি একদম লো হিটে দমে দিয়েছি। যাই হোক, কালারটা কি সুন্দর আসছে তাই না? যেমন কালার আসছে তেমন কিন্তু খেতেও অনেক মজা হয়েছিল। তো অনেকদিন পরে করেছি, সেই হিসেবে আমার কাছে কিন্তু অনেক মজা লেগেছে। আর এমনিতেও আমার এই বিরিয়ানিটা অনেক পছন্দের, যেহেতু সব কিছু মোটামুটি আমি করি, মশলা থেকে শুরু করে সব কিছু আমি প্রিপেয়ার করি। যাই হোক, আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। খুব ছোট করে আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে ইনশাল্লাহ আবার ডিটেলে শেয়ার করব। তো আজকে তাহলে আসি, আল্লাহ হাফেজ।